প্যান্ডেলও খরচ করেছে, আবার খাওয়ার দাওয়ার প্রচুর খরচ করেছে, আবার খিচুড়ি করেছে। ভালো চাল লোককে দিতে হয়, যাও রেশনের চাল নিয়ে এসো। বাড়িতে রান্না করে খা। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, খাবার সংবাদ। আগামী 10 তারিখ আমার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে এক বিরাট প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র একজনকে বাদ দিয়ে গোটা পাড়ার লোকের নিমন্ত্রণ রইল। খাবার দাবারে প্রচুর খরচা করবো, তাই গিফট একটু ভালো থেকে নিয়ে আসবেন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, খাবার সংবাদ। আগামী 10 তারিখ আমার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে এক বিরাট প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র একজনকে বাদ দিয়ে গোটা পাড়ার লোকের নিমন্ত্রণ রইল। খাবার দাবারে প্রচুর খরচা করবো, তাই গিফট একটু ভালো থেকে নিয়ে আসবেন। গিফটের লোভে মাইক ভাড়া করে গোটা এলাকা জুড়ে নিমন্ত্রণ করে বেড়াচ্ছে ছেলের অন্নপ্রাশনেরা। যা গিফটটা কি যে খাওয়াবে ভগবানই জানে। তোর ব্যবহারটা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। শুনলি না মাইকে করে কি বললো? খাওয়া দাওয়া প্রচুর খরচ করবে। আমি তোকে চিনি, ও খুব ভালো মনের মানুষ। কি জানি তোর কি পাকা ধরনের মই দিয়েছে। তোর শুধু একই কথা, ওর নিশ্চয়ই কোনো না কোনো ফাঁদ পেরেছে। এইবার তো আমি ওর ফাঁদে পা দিবই না। সবই ঠিক আছে, পাড়ার একজনকে বাদ দিয়ে প্রত্যেককে নিমন্ত্রণ করলো, কিন্তু কাকে বাদ দিলো? তারা ওকে একটা কল করি। খাবার দাবারে প্রচুর খরচা করবো, তাই গিফট একটু ভালো থেকে নিয়ে আসবেন। হ্যালো, কি রে বন্ধু, কাকে বাদ দিলি? কাকে আবার? আসিস কে? কেন এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের সময় আমাকে আর তোকে যখন বটি দিয়ে তারা করলো, বললো ওর ছেলে অন্নপ্রাশন নিমন্ত্রণ করতে, আমাকে বটি দিয়ে কাটবে। তুই ব্যাটার অন্নপ্রাশনে আমাকে বলবি রে তুই আসিস নিমন্ত্রণ করতে? যদি আমি না কেটে ফেলেছি তোকে আমি। না না, ওর রাগ কমে গেছে, তুই নিমন্ত্রণ করে যা, আমি ঠিক মানিয়ে নিব। স্যার, ও খাবার দাবার নিয়ে যা সিনকেট করে, এই ছোট ছোট ব্যাপারে আমাকে অপমান করে। আমি অপমান করি? বিয়েতে খিচুড়ি খাওয়ালো, বিবাহ বার্ষিকী তো লোকের বাড়িতে কীর্তনে খাওয়ালো, আমার কি কোনো মান সম্মান নাই? আর আমি অপমান করি ওকে? আমি কথা বলছি তো, বন্ধুদের মধ্যে বেকার অশান্তি করে লাভ নাই। তুই আয়, এসে আশিসকে নিমন্ত্রণ করে যা। ঠিক আছে, আসছি। হাই লেভেলের গিফটটা। আসিস, তাহলে তুই চলে আসিস। সচিন, তুই তো জানিস কেমন কি খরচা ভাই। গিফট একটু দেখে চলে নিস, বাচ্চা ছেলের ব্যাপার তো। ও তোকে চিন্তা করতে হবে না, আমি জানি তুই প্রচুর খরচ করবি, তোর প্রতি আমার অগাধ বিশ্বাস। ঠিক আছে, তাহলে তোরা চলে আসিস। একটি বিশেষ ঘোষণা, যাকে বাদ দেওয়া হয়েছিল তাকে আবার নিমন্ত্রণ করা হলো। এখন গোটা পাড়ার লোকের নিমন্ত্রণ। দেখলি কত বড় মনের পরিচয় দিয়ে গেল। চল তাহলে ওর ছেলের জন্য একটা সোনার চেন কিনে নিয়ে আসি। বিবাহ বার্ষিকী স্কুটি দিলাম, কেমন বাসটা দিল আমাদেরকে। তাছাড়া এখন যা সোনার দাম জানিস তুই। ছেলের অন্নপ্রাশন বলে কথা, তাছাড়া কমা জিনিস তো দেওয়া যায় না। দেখ ও এবার সত্যি প্রচুর খরচ করবে। আচ্ছা ঠিক আছে, এইবার আগে খাবো, তারপরে আমি কিন্তু গিফট দেবো। তুই কিন্তু ওখানে বেশি উস্তাদি করবি না, বলে দিলাম। চ। কিরে, কোনো গান টান বাজছে না, অথচ নিমন্ত্রণ তো করছিল, মাইক ভাড়া করে একদম গোটা এলাকায় বলে বেড়ালো। গান টানে বেশি খরচ করেনি, আমি শিওর এবার খাওয়ার দাওয়ারে প্রচুর খরচ করেছে। বের তোর একই ডায়লগ বন্ধ করতো। ও আমি জানি ও কত খরচা করবে, ওই তো মুড়ি নাহলে খিচুড়ি খাওয়াবে। তুই না ফালতু ওর নামে বদনাম করিস, এবার খাবারে প্রচুর খরচ করবেই করবে। দেখলি না মাইকে প্রচার করছিল। ও, তোরা চলে এসেছিস? এই নে সোনার চেনটা, তোর ব্যাটার গিফট। বাহ, খুব ভালো করেছিস। আয় ঘরে। চল না, ঘরে যাওয়ার দরকার। চল তো ঘরে, দরকার আছে। চল না, এত করে বলছে। সেই একই কেস তো করেছে, আবারও ঘরটার সাজায়নি, বউটাকেও সাজায়নি। অন্নপ্রাশনে বউকে সাজায়, তুই না ফালতু ওর নামে বদনাম করিস। ও কত ভালো মনের মানুষ। এই সোনার চেনটা আশিস দিয়েছে, দেখো তো অরিজিনাল না ডুপ্লিকেট। হ্যাঁ, এটা তো অরিজিনাল। হে ভগবান, তেরি লীলা अपरंपार है। ঠিক আছে, তুমি এটা রাখো। তোরা যা বাইরে একটু ঘোরাঘুরি কর, যেখানে সেখানে খেতে বসে পড়বি না, আমি এসে খাওয়ার ব্যবস্থা করছি। হাই লেভেলের গিফটটা। দেখলি তো ঘরে ঢুকে কেমন অপমান করলো। আমরা ওকে নকল সোনা দিতাম। তোকে বলেছিলাম না যে আগে খাবো তারপরে গিফটটা দেবো, আগে টুক করে গিফটটা দিয়ে দিলি। ছাড় না, এবার দেখবি ও খাওয়ার দাওয়ারে প্রচুর খরচ করবে। হাই লেভেলের গিফটটা। কিপটা মাল দেখছি, আবার ছোট্ট বড় একটা প্যান্ডেলও করেছে, আবার পলিথিনও ঢাইছে উপরে। হ্যাঁ দেখলি, ওর নামে তুই ফালতু বদনাম করিস। প্যান্ডেলও খরচ করেছে, আবার খাওয়ার দাওয়ারে প্রচুর খরচ করেছে। দেখছিস কত খরচ করেছে। চেয়ার টেবিলের সাথে আবার ছাতাও লাগিয়েছে, বাম্পার ডেকোরেশন। তার মানে বুঝতে পেরেছিস আসি কি খাওয়ার দাওয়ারে প্রচুর খরচ করেছে। ভাগ্যিস গিফটটা আগেই দিয়ে দিলাম, না হলে মান সম্মান থাকতো। আচ্ছা এটাই চ, তাদের ওখানে লোক বসছে। আবার খিচুড়ি করেছে। গতবার তো তরকারি ছিল, এবার তো শুধু খিচুড়ি করেছে।
তোরা এখানে কেন খেতে বসেছিস? তোদের যদি আলাদা ব্যবস্থা করা আছে। দেখলি তুই ফালতু ওর নামে বদনাম করছিলি। আমি জানতাম ও খাওয়ার দাওয়ারে প্রচুর খরচ করেছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ডাইলেক্ট বাজি ছাড়, তাড়াতাড়ি চল। তোদেরকে তো আগেই বললাম যেখানে সেখানে গিয়ে খেতে বসবি না, তোদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তা সত্ত্বেও গিয়ে ওখানে বসে বললি, এরপর যখন খাবার দাবার পছন্দ হয় না, ঘুরে আমাকে আবার প্রমাণ করবি। अच्छा हमको सिखा रिया है। তোরা এখানে দাঁড়া, আমি আসছি। তোর চিন্তাধারা বদলা, ফালতু ওর নামে বদনাম করি। দেখলি ও কত ভালো মনের মানুষ, আমাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে, প্রচুর খরচ করেছে। তোর তো বিশ্বাসই হয় না। अच्छा এই নে, এটা নিয়ে যা। বাড়িতে রান্না করে খা। আমার বাড়ির রান্না তো তোদের আবার পছন্দ হয় না। তোদের কেন বলছিস? আমি খিচুড়ি খেয়ে নেবো, তুই আশিসকে দিয়ে দে। বৌদি জানে তুই এগুলো দিচ্ছিস? আরে জানবে না কেন, তোর বৌদি তো এগুলো প্যাক করে দিয়েছে। ভালো চাল লোককে দিতে হয়, যাও রেশনের চাল নিয়ে এসো। এত চাল লোককে দেয়? রাত 2টো বাজছে, আমি এখন এগুলো নিয়ে গিয়ে সিদ্ধ ভাত করে খাবো? তোর চাল তুই রাখ, তোকে আমি কিছু বলবো না। সচিনকে আমি দেখছি, আমি তো ভিক্ষা করতে এসেছি, চাল আলু দিবি। Dream on, wake up, I'm critical condition. তাড়াতাড়ি খেয়ে নে, দরকার আছে। খেতে বসে তো কুত্তা মারতে হয় না। मेरे तो एल लग गए, हाँ, मेरे तो एल लग गए, मेरे तो एल लग गए, एल लग गए, मेरे एल लग गए। তাড়াতাড়ি খান, এবার তো গোটাবো। খিচুড়িটা রেখে দে, চল এবার মার খাবি। সোনার জন্য